আলহামদুলিল্লাহ ৩২ নাম্বার গায়েব হয়েছে। শুধু ৩২ নাম্বার না, দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ স্পন্সরদের বহুজনের বহু সম্পত্তি আজকে একেবারে মাটির সাথে মিশে গেছে। সাধারণ জনতা কিচ্ছু বলার নাই। এই যে ঘটনাটা ঘটলো, এটা বহুত আগেই ঘটা দরকার ছিল। আবার এই যে দেরিটা হইলো, এটাও খুব ভালো হয়েছে। দুইটার মধ্যে তাৎপর্য আছে। আগে হইলে কি হইতো সেটা নিয়ে এখন আর আলাপ না করি, এখন যে হয়েছে এইটা নিয়ে আলাপটা করি। এই আলাপের মধ্যে কয়েকটা আলাদা আলাদা সেগমেন্ট আছে, একটু সময় লাগবে, বাট ধৈর্য ধরে শুনলে আমার মনে হয় আগামী দিনে কাজ লাগবে। ১ নম্বর প্রেক্ষাপট, শেখ হাসিনা পালাই যাওয়ার পর থেকে ওর হাত খালি উসপুস উসপুস করতেছিল। ও তো রক্তচোষা, ও তো জালিম। জালিমদের চরিত্র এরকমই, হিটলারের চাইতেও খারাপ, মুসলিমের চাইতেও খারাপ। বুঝতে পারছেন আপনারা? এই দুইটা লোকের স্বৈরাচারের যে কঙ্গা, তাদের যে ফ্যাসিস্ট শাসন আমল, এইটার ইতিহাস পড়ে দেখে শেখ হাসিনার চাইতে তারা এক ধাপ ভালো ছিল। তারা ফ্যাসিস্ট ছিল, কিন্তু তারা ছিল চরম জাতীয়তাবাদী। তারা নিজের দেশকে অন্য কারোর আধিপত্যের নিচে সহায় দিত না, সবসময় একটা নিজের জাতীয়তাবাদ দিয়া গর্ব করত। যাই হোক, আজকের এই আলাপে আসি। ব্যক্তিগতভাবে এই যে ভাঙচুর গুলা হয়েছে, এটা নিয়ে দেখতেছি এবার কেউ কেউ একটু মানে সফট কথাবার্তা বলার চেষ্টা করতেছেন। বিশৃঙ্খলা হচ্ছে, কারো সম্পত্তি নষ্ট করা ঠিক না। ভাই, এইসব ভালো ভালো কথাবার্তা কোথায় ছিল এতদিন আপনাদের? হ্যাঁ, ১৬ বছর যখন একের পর এক আকামগুলা করতেছিল, তখন তো আপনাদের এরকম কথাবার্তা শুনি নাই। তখন গিয়ে তারা বুঝাইতেন আপনাকে মা লাগে, কারো আপা লাগে। গত সপ্তাহখানেক ধইরা যে পরিমাণ আওয়ামী লীগ বারবার চেষ্টা করতেছিল, লিফলেট বিতরণ, রাস্তায় মিছিল করা, আবার গতকালকে ভাষণ দেওয়া, এই বাড়ি কিন্তু শেখ হাসিনার নিজের জন্যই ভাঙে গেল। তার যে উস্কানি, এই উস্কানির জন্যই এই বাড়িটা ভাঙে গেল। না হলে ভাই টিকে থাকতো। আমি সারাদিনই মিডিয়ায় চোখ রাখতেছিলাম, ভাবলাম যে শেখ মুজিবের তো একটা পোলা বাংলাদেশে এখনো আছে, বেজন্মা, ওই যে কানের সিদ্দিকী, বেজন্ম কইতে পাত বইলা। ভাবলাম যে সে মনে হয় বাড়ি রক্ষা করতে কালকে রাত থেকেই আইসে পড়ে কিনা। কিন্তু দেখলাম যে শালা একটা সুযোগ সন্ধানী, আসে নাই। ওই শালা আসে নাই, আসবেও না শালা। এখন আওয়ামী লীগের একটা উচিত শিক্ষা হয়েছে। ও এখন বুঝবে যে অল স্পেন্সাররা যদি বাংলাদেশে আর কখনো আওয়ামী লীগের নাম নিয়ে কোনো আকাম কুকাম করার চেষ্টা করে, তাহলে পাবলিক এইভাবে বুদ্ধিরে পেদাইব। এইটা গেল আওয়ামী লীগের প্রেক্ষাপট। ২ নম্বর প্রেক্ষাপটে আসি। আমাদের এখন দেশে যে সব রাজনৈতিক দলের আছে, কিছু দল আছে না, নির্বাচন করতে হবে, খুব দ্রুত দিতে হবে, নতুবা সমস্যার সমাধান হবে না। তাদের গতকালকে রাত থেকে তাদের গলার সুর দেখছেন, নামতে নামতে কিন্তু এখন একেবারে টাউনে নেমে গেছে। মানে জুলাইয়ের অভ্যুত্থানের পর পর রিজভী সাহেব বিশেষ করে একেবারে ছাত্রদের প্রতি ভালোবাসা দেখাইয়া, দরদ দেখাইয়া উতলে ফেলাইছিলেন। কিন্তু যেই সময় পাল্টাইছে, সবকিছু দখল টখল করা হয়েছে, তখন তারা খুব প্রেসার দেওয়া শুরু করছে। টক শোতে উঠে বলে আপনারা কারা, ছাত্রদেরকে বলে আপনারা কারা, চিনে না তারা। ১৬ বছর তো ফলাইতে পারলেন না, একটা বাস শিখতে পারলেন। ছাত্ররা আপনাদেরকে এমন একটা পরিবেশ দিল, যেখান থেকে মামলা থেকে বাইসা গেল আপনাদের লক্ষ লক্ষ নেতাকর্মী। আপনাদের নেত্রী খালেদা জিয়া, আমার অত্যন্ত প্রিয় নেত্রী, আল্লাহ স্যাক্রিফাইসের একটা উত্তম পুরস্কার দিলেন। তারেক রহমান যে পরিমাণ এতদিন তার বাকে দেখতে না পেরে যে কষ্ট পাইছিল, সেখান থেকে মুক্ত হইল। এইসব কথাবার্তা ভুলে গিয়ে যেসব নেতারা ফাল পারছিল নির্বাচন নির্বাচন কইরা, কালকে রাত থেকে একেবারে লন্ডন থেকে শুরু করে ঠাকুরগাঁও, ওদিকে হচ্ছে আপনার বগুড়া থেকে শুরু করে নোয়াখালী, সব জায়গাতেই দেখলাম না, কক্সবাজারও আছে, কারণ সালাউদ্দিন শেখ খুব ভাবে কথা বলেন। সবাই দেখলাম একটু ডাউনে নেমে গেল, এখন খুব টেকনিক্যাল। হ্যাঁ, এখন তো তারা বলতেছে এই কথা, হ্যাঁ আওয়ামী লীগের বিচার হওয়া দরকার। অথচ এই দাবিটা আমরা সোশ্যাল মিডিয়ার লোকজন, ছাত্ররা বারবার বলতেছি, আগে আওয়ামী লীগের বিচার হবে, তারপরে দেশে নির্বাচন হবে। এখন তারা ওইখানে আসছে, বুঝলেন তো? এমন ভাবে মারছে না, খবর হয়ে গেছে হাওয়া ভবনেও, খবর হয়ে গেছে গুলশানেও, খবর হয়ে গেছে বগুড়াতে, খবর হয়ে ঠাকুর আসে। ৩ নম্বর, জামাত ইসলাম প্রথম থেকেই আওয়ামী লীগের উপরে খুব দরদ দেখাইতেছিল। তারা মাপ কইরা দিছে, তবে ব্যক্তিগত ভাবে কিছু কথাবার্তা, যদি কেউ মামলা মোকদ্দমা করে সেখানে তারা সহযোগ করবে। মানে তাদের টার্গেট ছিল ওই আওয়ামী লীগের ভোট ব্যাংক। হ্যাঁ, গতকালকে যখন এই পরিস্থিতির উদ্ভব ঘটে, তখনও কিন্তু জামাত ইসলাম স্ট্যান্ড নিতে পারে নাই যে না, শেখ হাসিনার ভাষণ প্রচার করা যাবে না, আগে তার বিচার হইতে হবে। তার মধ্যে পারতেছিল না। হ্যাঁ, যেই দেখছে রাত্রে পরিস্থিতি গরম হয়ে গেছে, অমনি সেই যে হ্যাঁ গ্রেটার নোয়াখালী বৈশা তাদের একজন সিনিয়র নেতা স্ট্যাটাস দিলেন, না আওয়ামী লীগের পিছা দরকার। এবার কি টের পাইছেন? এবার কি রাজনীতিবিদরা টের পাইছেন? অন্য দলের কথা বাদ দিলাম,
এই দুটো দলকে টের পাইছে এই দেশের সাধারণ ছাত্র জনতা ঘুমায় না এখনো, এত সস্তায় আপনাদের ক্ষমতায় দিবে না। কমপক্ষে 1400-1500 ছেলেপান জীবন দিয়ে দিছে, 25,000-এর উপর ছেলেপান এখনো হাসপাতালে আহত হয়ে আছে, কেউ চোখ হারাইছে, কেউ পা হারাইছে, কেউ হাত হারাইছে। সেই সব ছেলেপানের ত্যাগ আপনারা ভুইলা গিয়া খালি নির্বাচন কইরা ক্ষমতায় কেমনে যাইবেন, বুঝছেন তো? একটাও তো দেখলাম না আপনাদের এই দুইটা দলের একটা লোকরে তো 32 নম্বরে দেখলাম না, যে এই মুজিববাদের কবর দিতে হবে সেখানে কই গেছেন, বুঝছেন তো? একটা কথা বলি শুনেন, 2006 সালে যখন ফখরুদ্দিনের আমলে খালেদা আর হাসিনা দুইজন কি জেলে ঢুকাইছিল, তার আগ পর্যন্ত এই স্বাধীন বাংলায় কেউ চিন্তা করতে পারে নাই যে এরা দুইজন বেড়ে যাইতে পারে একসাথে, হয়েছিল না? 16 বছর শেখ হাসিনা ফ্যাসিজম চালাইয়া তারপর কেউ ভাবছিল 6 মাস আগেও যে এইভাবে তার পালন লাগবো? এই দুইটা যখন সম্ভব হয়েছে, সামনের নির্বাচনও কিভাবে করতে হবে এবং কাকে ভোট দিতে হবে, কিভাবে স্বচ্ছ ভোট করতে হবে, এগুলো কিন্তু এখন পাবলিক বুঝে গেছে। অতএব বিএনপি, জামাত সহ অন্যান্য সকল দলকে বলবো, সাবধান, মানুষের সাথে মিশে যান, মানুষের কাতারে দাঁড়ান, আকাঙ্ক্ষা বোঝার চেষ্টা করেন, তারপর নির্বাচনের কথা ভাবেন। আগে সংস্কার, আওয়ামী লীগের বিচার, তারপরে হবে নির্বাচন। 4 নম্বর প্রেক্ষাপটে আসতেছি। এই যে ঘটনা ঘটলো, এই ঘটনা নিয়ে কিন্তু আমাদের যে পার্শ্ববর্তী দেশ ভারত, তাদের মিডিয়া কিন্তু ইদানিং, বিশেষ করে বিজেপি কেন্দ্রিক মিডিয়াগুলো, আরএসএস এর, তারা কিন্তু লাফালাফি শুরু করছে। তারা বুঝাইতে চাইতেছে যে এই দেশে কোনো সরকার নাই, এই দেশে যা মন চায় তাই হইতেছে। এইগুলো দিয়া যেহেতু মোদি যে কোনো সময় সামনের সপ্তাহে সে ট্রাম্পের সাথে বৈঠকে যাবে, এই ডকুমেন্ট গুলো নিয়ে সে ট্রাম্পের সামনে হাজির হয়ে বলবে, আমার যে বউ না, তাকে আমি দিল্লি রেখে এসেছি, তার দেশে দেখেন এইসব হয়েছে, আর আমার যে শ্বশুর প্রাক্তন, তার সব চিহ্ন মুছে দিচ্ছে দেশ থেকে। সাবধান, যা করছেন এটা ঠিক আছে, কিন্তু এটা যেন ভায়োলেন্স আকারে না ছড়াই যায়। মনে রাখবেন, মুজিববাদকে এই দেশ থেকে ধ্বংস করতে হবে, কিন্তু তারা তো এইটা যেন না হয় এই সুযোগে অন্য কেউ আমাদের সম্পর্কে বিভ্রান্তি ছড়ায় আন্তর্জাতিক মহলে। সেটা দুই রকমের। একটা হচ্ছে দেখা গেল যে এইগুলা করতে গিয়ে আপনারা সাধারণ জনগণের উপরে টর্চার করবেন, আর আওয়ামী যে রেসপন্সার আছে তারা এই সুযোগে কিন্তু বিভিন্ন মন্দির, গির্জা, প্যাগোডায় গিয়া ভাঙচুর চালাইয়া এখানেও কিন্তু একটা উস্কানি দিতে পারে, ঠিক আছে? আর যেসব ছাত্র জনতা আবার কালকে রাস্তায় নাই মারছে, তাদেরকে বলবো, আমরা আছি আপনাদের সাথে। কোনো দল দেখার, কোনো মার্কা দেখার সুযোগ আমাদের নাই। আমরা চাই নতুন বাংলাদেশে এমন একটা সরকার আসবে, এমন একটা নির্বাচন হবে, এমন কিছু সংস্কার হবে যার সবকিছুই হবে সাধারণ জনগণের জন্য। আর 72-এর সংবিধানকে আবারও বলতেছি, ছুঁইড়া ফেলে দিতে হবে। এই মুজিববাদের যেরকম কবর দিল আজকে, ওই সংবিধানের কবর দিতে হবে। আর পরবর্তী টার্গেট হওয়া উচিত আমি মনে করি বঙ্গভবন। বঙ্গভবনকে বাঁচাই রেখা শেখ হাসিনার একটা কিন্তু বড় খুঁটি রাখা হইতেছে। এই ব্যাপারটাও সবাই চিন্তা ভাবনা করে দেখেন। ধন্যবাদ।